আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। বরাবরের মতো লাইভ বাংলাদেশে সবাইকে স্বাগত। তো আজকে খুবই একটা মজার বিষয় নিয়ে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে রিসেন্টলি ট্রল হতে যাওয়া ইউটিউবের একটা ভিডিও নিয়ে কথা বলবো। তবে সেই ভিডিওটা হচ্ছে তথাকথিত পৃথিবীর শ্রেষ্ঠতম মিথ্যেবাদী মুফাসসিল ইসলামের ভিডিও ছিল সেই ভিডিওটি। তো সেই ভিডিও নিয়ে আজকে আলোকপাত হবে। তবে আপনারা নিশ্চয়ই ক্যাপশন দেখতে পেয়েছেন ভিডিওতে যে মুফাসসিল ইসলামের আবার ধর্মে প্রত্যাবর্তন। তো সে কিভাবে ধর্মে প্রত্যাবর্তন করেছে আমরা তার ভিডিও ক্লিপটির একটু অংশ দেখব, তারপরে আমরা এটা নিয়ে আলোকপাত করব। চলুন আমরা দেখে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি তো ভুল হতে পারি। আসলে কয়দিন ধরে যন্ত্রণার ভিতরে যাচ্ছি। আমার মনে হয় কিছু প্রশ্নের উত্তর আমি যেহেতু অন্যরা দিতে পারিনি, নিজেই প্রশ্নের উত্তরগুলো শেষ পর্যন্ত পেয়ে গেছি। প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা আপনাদের ধর্মের অংশ হিসাবে আমি বিশ্বাস করি, এবং আমি আশা করব আপনারা পরম রহমাতুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন, এবং রহমানুর রহিম আল্লাহর নামে আপনারা ক্ষমা করে দেবেন। তো এখন থেকে তওবা করে আমি আপনাদের ধর্মে ফেরত আসছি। ভাই, আমাদের ধর্ম এটাই সত্য, ক্ষমা করে দিবেন। ভুলে গেছে, ক্ষমা সুন্দর চলে দেখবেন। আমি এখন থেকে প্রমিস করলাম ইসলামের পক্ষেই আমি সব কিছু করব, এবং আমি যা ভিডিও করেছি ইসলামের পক্ষে সবগুলো আবার নিজেই ভাঙাবো, এই প্রমিস আপনাদের করলাম। এই ভেজা বেড়ালের অবস্থা দেখে কি মনে হলো আপনাদের কাছে? যদিও সে খুব ভালো নাটক করতে পারে, ড্রামাবাজ। তো এই ধরনের নাটক যারা নাটক করে এগুলো হচ্ছে সস্তা, এগুলো আমাদের কাছে কোনো বেল নেই। তো যদিও শুনেছি সে নাকি আগে নাটকে কাজ করেছে, যদিও সেটা আমার শোনা কথা, যদিও প্রমাণিত না। তো সে প্রথমে এই ড্রামাটা করার কারণ হচ্ছে ভিডিওটা ট্রল করা। তো সে কতটুকু সফল হয়েছে আমি জানি না, তবে এর পরের অংশ দেখলেই বুঝতে পারবেন যে সে নাটক করেছে ব্যাপারটা। নিজেই ভাঙাবো, এই প্রমিস আপনাদের করলাম। যাক, তবে বিসমিল্লাহির রহমানির রহিম। চিয়ার্স মাইট। হালার পো খায়ালে কাম নাই, আমি আমু ধর্মের শালার পো শালারা খায়ালে কাম নাই। আমার কি সৌদি আরবে কামলা পাইছস? শালার পো শালারা তোকে লজ্জা করে না? মুফাসসিল ইসলামের সঙ্গে ফাইজলামি লগস, পাঙ্গা লগস, হ্যাঁ? বাপের নামটা ভালো করে বারণ করতে পারোস না? শালার পো শালারা তোরা মনে করস আমি তোদের মতো কামলা ঘাটি, হ্যাঁ? গোমূর্খ গ্রাইম বা খ্যাত যে আমি ধর্ম মেনে নিমু? শালার পো শালা। বাক। চিয়ার্স মাইট। হ্যাঁ, ঠিক আছে তো? বাংলাদেশের পলিটিক্যাল সাবেক লিডার এরশাদের নাম তো শুনেছেন। তো আমি মনে করি এই এরশাদকেও ছাড়িয়ে গিয়েছেন মুফাসসিল ইসলাম। তো তার বিষয়ে বলতে গেলে যেটা বলতে হয় যে সে ক্ষমা চেয়েছে, তারপরে সে আবার বকাবাজি করেছে। তো বকাবাজি যেহেতু করেছে, সে প্রথমে ড্রামা করলো, তারপরে সে বকাবাজি করলো। কিন্তু এমন একটা সময় আসবে সে সত্যি সত্যি তওবা করবে, অনুশোচনা করবে, অনুতপ্ত হবে। কিন্তু সেই সময় কখন আসবে, সেটা কোন সময়? আর সেই সময়ের কথা পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে যখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন একটা মানুষের নিকট পৌঁছায় তার রুহটা কবজ করার সময়, তখন সেই মানুষটা বাস্তবতা বুঝতে পেরে যখন তার চোখের সামনে তার পর্দাটা সরে যায়, তখন তার কাছে সত্যটা একদম স্পষ্টত হয়ে যায়। সে সময় উৎক্ষেপণ না করে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেন এবং ফরিয়াদ করেন, ইয়া আল্লাহ, আমাকে আরেকটাবার সুযোগ দিন, আমি পৃথিবীতে এসে সেই কাজ করব যে কাজ আমি পৃথিবীতে থাকা অবস্থায় করতে পারি না। কোন কাজ করবে? এই যে একটু আগে যে কাজটা করলো মুফাসসিল ইসলাম, তওবা, সেটা আরও
শোচনীয়ভাবে তখন মোফাজ্জল ইসলাম করবেন যখন সময় শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন সামনে চলে আসবে রূহ কবজ করার জন্য। কিন্তু তখন আল্লাহ কি জবাব দেবেন? তখন জবাব দিবেন এটাই যে কাল্লা, কখনোই না, এটা তো তার একটা মুখের কথার কথা মাত্র। এখন তার সামনে একটা বারজাক, একটা দেয়াল, একটা পর্দা তৈরি হয়ে গেছে, সে আর কখনোই পৃথিবীতে ফিরে যেতে পারবে না। তাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, স্পষ্টভাবে এই কথাগুলো বলা আছে। তো সে সময় এই মোফাজ্জল ইসলাম এরকম রোনাধনা করলেও, এরকম অনুশোচনা করলেও, হাজার অনুতপ্ত হলেও তখন আর রেহাই থাকবে না ফেরওয়ানের মতো। সে ফেরওয়ান কিন্তু এখনও রয়ে গেছে, কিন্তু মোফাজ্জল ইসলামরা সে ফেরওয়ান থেকে এখনও শিক্ষা গ্রহণ করছে না। তো তার চেয়ে বড় কথা হচ্ছে, এখানে আরও একটা বিষয় আমি বলতে চাই, পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে মোফাজ্জল ইসলাম যে সিরিয়াস মাইন্ডে কোরআন এবং হাদিসের ভুল ধরেন, উনি নিজে ভালো করে জানেন যে উনি মিথ্যাচার করে, তবু তিনি অভিনয় করে সিরিয়াস হয়ে উনি এইভাবেই মিথ্যাচারগুলো করে যান। কেন করে যান? তার লাভটা কি? তার বেনিফিট কি? যদিও অনেক অমুসলিম ভাইরা বিশ্বাস করেন যে মোফাজ্জল ইসলাম যে কথাগুলো বলেন তা আসলে সত্য, তা আমি চ্যালেঞ্জ করলাম, যেসব অমুসলিম ভাইয়েরা আমার ভিডিওটা পাচ্ছেন, আমি সবাইকে বললাম যে আমি মোফাজ্জল ইসলামকে চ্যালেঞ্জ করলাম, আপনারা কোনো রকমে ধরে তাকে আমার কাছে নিয়ে আসেন। এর আগে কিন্তু সে পালিয়েছে আমার কাছ থেকে, আমাকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে ফ্রেন্ড লিস্ট থেকে আবার বের করে দিয়েছে। যখন আমি তার প্রত্যেকটা যুক্তি 1, 2, 3 করে খণ্ডাচ্ছিলাম, তখন সে আমার কমেন্টগুলো রিমুভ করে দিয়ে সে আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দেয়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট, এবং মোফাজ্জল ইসলাম, আপনি যদি আমার এই ভিডিওটা পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। এর আগেও কিন্তু আপনাদেরকে চ্যালেঞ্জ করেছি, কেউ আসেন নেই, জানি না কেন। তো মোফাজ্জল ইসলামকে বলবো, যদি ভিডিওটা পেয়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। আমি যদিও জানি যে আপনি জানেন যে আপনি মিথ্যা বলিয়া ওড়ান, ইচ্ছে করে ভুলগুলো ধরেন, যে ভুলগুলো ধরেন আপনারা যা মনে করেন তা আসলে আপনাদের নিজেদের ভুল। যে ভুলগুলো মনে করেন যে এগুলো আসলে ধর্মের ভুল, সেই ভুলগুলো আসলে হচ্ছে আপনাদের ভুল। সো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ওনারা এসব কেন করছেন। সোজা কথা, মামু কামানোর জন্য। ইউরোপ আমেরিকার অনেক সংস্থা আছে, অনেক এজেন্ট আছে যারা এদেরকে এসব কাজ করার জন্য টাকা পয়সা দিয়ে থাকে। কেন? কারণ গবেষণায় দেখা গিয়েছে যে এই ধর্মটা, ইসলাম, এটা ইন ফিউচারে সবচেয়ে বিশাল একটা ধর্মে পরিণত হতে যাচ্ছে, এবং বর্তমানে যারা সংখ্যাগুরু আছে তারা সংখ্যালঘু হয়ে যাবে একটা সময়, এবং এই ইসলাম একটা সময় ব্যাপক আকৃতি ধারণ করবে, যেটা মানুষের চিন্তার ধারণার বাইরে। এবং এটা আমাদের ভবিষ্যৎবাণীতেও আছে। 1400-1500 বছর আগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী দিয়ে গেছেন, সেই ভবিষ্যদ্বাণীগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা জানতে পারবেন যে ইসলামের রাজত্ব কিন্তু আবার আসছে খুবই শীঘ্রই, খুবই দ্রুত। তো মোফাজ্জল ইসলামদেরকে বলবো, পারলে আপনারা ঠেকান। ধন্যবাদ।